সবাই পড়া সামনে শুক্রবার, কেউ আমল মিস করবো না ইনশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে আমল শুরু করবেন, মাগরিবের নামাজের পর থেকে আমল শুরু করবেন, ফজর পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে তো। এজন্য নিজে আমল করবেন, সন্তানদেরকে আমলের জন্য বলবেন, স্ত্রীকে আমলের জন্য বলবেন। জায়গায় জায়গায় সর্বরত কথাগুলো আলোচনা করেন, কিন্তু বেদাত কোনো কাজ করবেন না। বেদাত কাজগুলো হলো ঘোরাফেরা করা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন মাজারা যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো করবেন না। এক জায়গায় বসে আপনি ইবাদত করেন, যখন ক্লান্ত হয়ে যাবেন আবার একটু হাঁটাচাড়ি করিয়া আসা, আবার আমল শুরু করিয়া দেন। সারা রাত আপনি যখন ইবাদত বন্দী করে কাটাইলেন, আমার আল্লাহ তাআলা পুরা বছরের জন্য আপনার বাজেট আল্লাহ পাক নির্ধারণ করে দিবে। যা দরকার এক বছরে, টাকা দরকার, খানা দরকার, আল্লাহ কাছে চাইলেও তো আল্লাহ দেয়, না চাইলেও দেয়, না চাইলেও কি দেয়। আর আল্লাহ দুনিয়াতে কাউরে মাহরুম করবে না। ওই কাফেরও আল্লাহ খাওয়াইতেছে, বৌদ্ধরও আল্লাহ খাওয়াইতেছে, ওরা তো চাই না, আল্লাহ দিতেছে না, দিতেছে। আল্লাহ দুনিয়াতে সবাইকে দিতেছে, যে মুসলমান যে মুমিনেরাও আল্লাহ তাআলা দিতেছেন, আর যে কাফের বৌদ্ধ বেঈমানেরাও আল্লাহ দিতেছেন। কিন্তু যারা শবে বরাতে রাত্রে ইবাদত করে আল্লাহর কাছে চায় দিতে পারবে, আল্লাহ তাদের উপর খুশি হইয়া জান্নাতের নিয়ামত আল্লাহ বান্দারে দিয়ে দিবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা, এদের আল্লাহ দুনিয়াতেই দিল, কিন্তু কবরে হাসরে এরা জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ। এজন্যই আমরা সবাই ইবাদত করতে চাই। আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, করব তো ইনশাআল্লাহ। মোটামুটি সব আলোচনা তো হয়েছে। কি আলোচনা করলাম? আমল করতে হবে। কি করতে হবে? নামাজ, জিকির, কোরআন কারীমের তেলাওয়াত, দোয়া, তাওবা। বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? আর কোনো সমস্যা নাই তো? আবার রাত্রে আপনি কবর জিয়ারত করবেন, পরের দিন একটা কি রাখবেন? রোজা রাখবেন। এই তিনটা আমল ইনশাআল্লাহ। আর কেউ কোনো দিক দৌড়াদৌড়ি করেন না, ঘোরাঘুরি করেন না। ন্যাক আমল যার যার ন্যাক আমল করবেন, বাড়াবাড়ি করেন না, হিংসা করেন না। এরকম ভাবে কোনো আওলা জাওলার জন্য, গুনাহের কাজ যেন না হয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সামনে শুক্রবার শবে বরাতে এই মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ আমাদের ইবাদত করার, আবার সামনে মাহে রমজান মাস, মাহে রমজানের রোজাগুলো ইবাদত করা, আল্লাহ পাক আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাকের গোলামি করিয়া নবীজির আদর্শ মতো চলিয়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রচার বেকার, কবরের জন্য সুন্নাত করে